পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। যেদিন দীক্ষা নিয়েছি সেদিনই সংকল্প করেছি পরম প্রিয়ময় শ্রী শ্রী ঠাকুরকে জীবনে প্রতিষ্ঠা করাই আমার জীবনের ব্রত। ঠাকুরকে ধরে তাকে অনুসরণ করে তার নির্দেশিত পথে সকল সময় চলার চেষ্টা করি। বাস্তব জীবনে প্রতিটি পদে পদে তার অপার দয়া আমি অনুভব করে চলেছি। তার দয়ার কথা বলে শেষ করা যাবে না। প্রত্যেক ডাকে আমি সাড়া পাই। তিনি অন্তর্যামী, তিনি আমার জীবনের মালিক। তাই আমরা সকলেই যদি ঠিকঠাকভাবে তাকে অনুসরণ করি, তার নির্দেশিত পথে চলার চেষ্টা করি, তার দয়া আমরা পাবই পাব। আমরা যারা সৎসঙ্গী গুরু ভাই বোনেরা, তাদের সঙ্গে যখন আমাদের সাক্ষাৎ হয়, দেখা হয়, আমরা একে অপরকে যখন জিজ্ঞাসা করি কেমন আছেন দাদা বা কেমন আছেন মা, তারা কিন্তু এক কথাই বলে ঠাকুর ধরে ভালো আছি। আমিও বলি হ্যাঁ ভালো আছি। কিন্তু যারা ঠাকুর ধরেছে অথচ 2-4 দিন তারা ইষ্টভীতি প্রার্থনা নাম ধ্যান করার পর তারা ছেড়ে দিয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে ভালো নেই আমরা। এমনকি এমন একটা আচরণ তারা চোখে মুখে তাদের ভেসে ওঠে যেন আমাকেও সে সহ্য করতে পারছে না, ঠাকুরকে তো নাই, আমাকে না। কারণ তারা পাওয়ার আশায় ঠাকুরকে নিয়েছে, ঠাকুরকে ধরেছে। ঠাকুরের দীক্ষা নিয়েছে মানেই তাদের কিছু পেতে হবে, ঠাকুরকে দিতে হবে। এটা তারা বোঝে না। ঠাকুর হচ্ছেন জীবনের মালিক। তার দয়াতেই পৃথিবীতে আমি এসেছি, আমি পৃথিবীর আলো দেখেছি, আমি মা বাবা পেয়েছি, ভাই বোন পেয়েছি, আমার সংসার পেয়েছি তার দয়াতে। এটা কিন্তু কেউ বোঝে না। ঠাকুরের কাছে শুধু চাওয়া আর চাওয়া। ঠাকুর তো প্রথমেই বলেছেন, তার শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থে বলেছেন, অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না। তোমার মধ্যে ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার ঠাকুরও নয়, কেন্দ্রও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। তাহলে ঠাকুর তো প্রথমেই বলে দিয়েছেন পাওয়ার আশায়। ঠাকুর আরও বলেছেন, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। তা আমরা না করেই শুধু পাওয়ার আশা, শুধু পাওয়ার আশা। তাই ঠাকুর তাদেরকে দেননি, তাই তারা আর ইষ্টভীতি, তারা তার প্রার্থনা, তারা নাম ধ্যান সব ছেড়ে দিয়েছে, তারা আর করে না। মানুষ কতটা অন্ধকারে এখনো ডুবে আছে, তারা কিছুই বোঝে না। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর শুধু মানুষ ভালোবাসতেন না, প্রতিটি জীব জগতের পশু পাখি প্রাণী সবাইকে তিনি ভালোবাসতেন। আর ঠাকুর এমনও হয়েছে, ঠাকুরকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, অনেক কিছু। ঠাকুর কিন্তু তার কোনো প্রতিবাদ করেননি কখনো, নীরবে ঠাকুর সহ্য করেছেন। কারণ তিনি তো অন্তর্যামী, তিনি জানেন যে তোরা কাকে কি বলছিস। তবে ঠাকুর কোনোদিন নিজে অবতার পুরুষ ঠাকুর এগুলো যদি কেউ তাকে বলতো, তিনি কিন্তু এটা পছন্দ করতেন না, তিনি তার পক্ষপাতী ছিলেন না কখনোই। কিন্তু আমরা জানি দয়াল আমাদের কি ভগবান, তিনি প্রত্যেক ডাকে সাড়া দেন, তার দয়া সকল সময় পাই। তাই আমরা যদি সকল সময় একটু করার চেষ্টা করি, তার বিধিমাফিক নির্দেশগুলি আমরা একটু মেনে চলার চেষ্টা করি, তাহলে আমরা অটোমেটিকভাবেই সব কিছু পাবো। পাওয়ার আশা করি না, কখনো করি না। পাওয়ার আশা করতে লাগে না। আমি তাকে ভালোবাসবো, তাহলেই হবে। সে আমায় কতটা ভালোবাসছে এটা আমি মাপতে যাব না কখনো। আমি তাকে কতটা ভালোবাসি এটা মাপার প্রয়োজন। তিনি আমায় কতটা ভালোবাসেন তা আমি মাপতে যাব না। আমার দেখতে হবে আমি সব সময় তার কাছে সব কিছু দিয়ে আত্মসমর্পণ করছি কিনা, তাকে আমি ভরসা করছি কিনা। আমাদের মনে যদি পাওয়ার আশা সকল সময় কাজ করে,
তাহলে কিছুই পাওয়া যাবে না। কারণ পাওয়ার আশায় তাকে ডাকলে কিছুই পাওয়া যায় না। নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসতে হবে। আমরা সংসার জীবনেও আমরা এই ভুলটা কিন্তু করে থাকি, আর করে থাকি বলেই আমরা কিন্তু কষ্ট পাই। যেমন আজ আমি আমার দেওর, ননদ, ভাসুর যাই বলি না কেন, তাদের প্রতি প্রত্যেকের জন্য আমি করছি, তাদের প্রতি প্রত্যেকের জন্য আমি তাদেরকে গিফট করছি, তাদেরকে পুজোয় কাপড় দেওয়া থওয়া, তাদেরকে খাওয়ানো, আনন্দ উৎসব সব করছি। পরবর্তীতে আমি যদি ভাবি আমি তাকে দিচ্ছি বলে সেও আমায় দেবে, এই আশা রাখিয়ে তাকে করি, তবে আমি ব্যথা পাবো। কারণ সে আমাকে নাই দিতে পারে, তার ক্ষমতা নাই থাকতে পারে আমাকে দেওয়ার জন্য, নাই দিতে পারে। বিনিময়ে যে দেবে, তা সেই বিনিময় প্রথা, আদান প্রদান, এগুলো করলে তখনও কিন্তু আমরা কষ্ট পাই। কারণ আমরা ওই যে শুধু পাওয়ার আশা। তাই ঠাকুরের কাছেও তদ্রূপ, পাওয়ার আশা করতে নেই। কারণ তিনি আমার সঙ্গে আদান প্রদান করতে আসেননি, তিনি আমার সঙ্গে বিনিময় প্রথা করতে আসেননি। আমি তাকে ভালোবাসবো, তিনি আমাকে ভালোবাসবেন কিনা সেটা স্বয়ং অন্তর্যামী, তিনি জানেন। আমি কতটা করতে পারছি তার জন্য, এটাই হচ্ছে আমার পাওয়া। জীবনে তাকে ধরেছি, তাই তো সকল সময় বলি, বাস্তব জীবনে আজ দীক্ষা নিয়েছি, 36টা বছর হয়ে গেল আমি তাকে গ্রহণ করেছি। আমি মনে করি আমার জীবন সার্থক যদি আমি তাকে ধরে ঠিকঠাকভাবে যে কদিন বাঁচব চলতে পারি। আমার ইষ্ট প্রসঙ্গ আলোচনা ভীষণভাবে ভালো লাগে, আমি বলতে ভালোবাসি, আমি শুনতে ভালোবাসি। এই যে আমি এখন ঠাকুরের ইষ্ট আলোচনা করছি, স্বয়ং মালিক কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি কি বলছি, সেও তিনি দেখতে পাচ্ছেন, তিনি তো অন্তর্যামী। আমি এর আগে অনেক ইষ্ট আলোচনায় করেছি, ঠাকুর অন্তর্যামী, তিনি সব দেখেন, তিনি প্রত্যেক ডাকেই সাড়া দেন। অনেক আলোচনা করেছি ইষ্ট প্রসঙ্গ, যে একজন বাবা ভীষণ অসুস্থ ছিলেন, তার ছেলে প্রত্যেক মাসে দেওঘর যেতেন, তাকে বারবার করে বলে দিতেন, তিনি একটু অসুস্থ ছিলেন বলে, যে বাবু ঠাকুরের কাছে গিয়ে নিবেদন করিস, আমার শরীরটা ভালো নেই। তা ছেলেটি তার বাবাকে বলতো যে হ্যাঁ আগে বাবা বলবো, কিন্তু সে কোনো দিন বলেনি। তার বাবা এরকম করে কয়েক মাস দেখার পর তিনি কী করলেন, একটি চিঠি লিখে দিয়েছিলেন, চিঠিটা ঠাকুরকে দিবি। এবার যথারীতি সেই ছেলেটা ঠাকুরের কাছে কিন্তু বসে আছে, অথচ ঠাকুরকে চিঠি দেওয়ার কথাটা তার মনে পড়ছে, তবু সে দিচ্ছে না। ঠাকুর এক সময় তাকে জিজ্ঞাসাই করে ফেললেন, কিরে মণি, তোর বাবা কেমন আছে? মায়ের কথা কিন্তু বলেননি, বাবা কেমন আছে। কারণ তিনি তো জানেন সেই ছেলেটি, তার মনে এতটাই অগাধ বিশ্বাস ছিল, সে জানে যে দয়ালকে নতুন করে কিছু বলতে হবে না, দয়াল সবই জানেন, সবই তিনি দেখতে পাচ্ছেন। তাই তিনি একসময় জিজ্ঞাসাই করে ফেললেন, কিরে মণি, তোর বাবা কেমন আছে? তোর বাবাকে বলবি এই 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 করতে, তবে তোর বাবা সুস্থ বোধ করবে। ঠাকুর সবই জানেন। তাই আজ আমি যে ঠাকুরের আলোচনা করছি, ঠাকুর এটাও জানেন। ইষ্ট আলোচনা, যতটুকু জীবনে সংসার করেছি, ছেলে মেয়ে বড় করেছি, তাদেরকে পড়াশোনা শেখানো, তাদেরকে বিয়ে থাওয়া দেওয়া, সকল কিছু নিয়ম পালন করেছি। এক সময় যেতে পারতাম না, তাই আমার ঋত্বিক দাদা আমায় বলেছিলেন যে মারে একটু যাজন করা লাগে, একটু যাজন করবি। তখন আমি তাকে বলেছিলাম যে দাদা, একা মানুষ, স্বামী আমার বাইরে কর্মরত, তা আমি আমার এই দুটো মেয়ে তাদেরকে রেখে আমি কি করে যাই দাদা, আমি তো পেরে উঠি না। তখন তিনি আমায় বলেছিলেন, আমি বলেছি যে আমাকে অনেকেই বলে যাজন করতে যাওয়ার জন্য, কিন্তু পেরে উঠি না দাদা, মেয়ে দুটোকে কি করে কোথায় রেখে যাব, ছোট ছোট মেয়েগুলো, মেয়ে সন্তান তারা। তিনি আমায় বলেছিলেন, তুই ঘরে বসে সন্তানদের বড় কর, তাদেরকে সুন্দর করে তৈরি করে তোল, তুই সকাল সন্ধ্যা প্রার্থনা, ইষ্টভীতি, নামধ্যান করবি, তাহলেই হবে, তিনি আমায় বলেছিলেন। তাই তখন আমি তার কথা অনুযায়ী তাদেরকে বড় করেছি, তাদেরকে বিয়ে দিয়েছি। আজ আমি একটু শান্তি, আমার আর কোনো রকম পেছনে যে এটা আছে ওটা আছে নেই। সংসার ধর্ম বড় ধর্ম, আর কর্ম করাই ধর্ম, ঠাকুর বলেছেন, তাই আমি সেগুলি করেছি। আর এখন আমার বাকি জীবনটুকু আমি উঠে পড়ে লেগেছি, আমি তাকে নিয়েই চলবো।
কেউ আসবে না আমাকে কোনো রকমভাবে আর বাধা দিতে, কারণ আমি ঠাকুরকে মাথায় করে নিয়ে চলবো। সকল সময় চলেছি, যতটুকু পেরেছি, এখন মনে প্রাণে বাকি দিনগুলো তাকে নিয়ে কাটানোর ইচ্ছা সকল সময়। আমার গুরু ভাই বোনেদের আমি বলি যে সময় নষ্ট একদম করবেন না। যখন সময় পেয়েছেন, চলুন আমরা সকলে মিলে মাতোয়ারা হয়ে উঠি তার প্রেমে। আজ দিকে দিকে ঠাকুরের 137তম জন্মশতবার্ষিকী উৎসব পালিত হচ্ছে। আমরা যেখানে যেখানে পারি, যতটা কাছে থাকি, আমরা সকলেই যাওয়ার চেষ্টা করি। সংসারের সকল কাজকর্ম সেরে গুছিয়ে আমরা সেখানে যাই আনন্দ উপভোগ করার জন্য। সেখানে গিয়ে তার গুণকীর্তন, তার ইষ্ট আলোচনা, এগুলো শুনতে ভালো লাগে। সারা দিন শুধু আমরা সেখানে গিয়ে ঠাকুরের কথাই বলি, ঠাকুরের গল্প করি। তাই সময় নষ্ট না করে যে কটা দিন আমরা হাতে পাবো, হয়তো আর গুনে গুনে বলা যাবে, তাই তার দয়ায় যে কদিন আর পৃথিবীতে থাকতে পারবো, তিনি জানেন, তিনি মেপেই রেখেছেন আমার আয়ু, তিনি মেপে রেখেছেন। তাই যে কদিন আমি সুযোগ পাবো, এই অমৃত কথা থেকে যেন আমরা কেউ বঞ্চিত না হই, আমরা যেন তাকে নিয়ে চলতে পারি। সকল সময় আমাদের মুখে যেন ইষ্ট কথা, ইষ্ট সাধনা এই থাকে, তবেই আমরা সকলেই ভালো থাকবো, সুস্থ থাকবো। আমাদের সেই মৃত্যু ভয় আমাকে আর ভয় দেখাবে না, কারণ আমি তো তাকে নিয়ে আছি। সেই ভয় আমি আর পাবো না। তিনিই জানেন তার কাছে আশ্রয় পেয়েছি এ জীবনে, তখনও পাবো কিনা সেটা তিনি জানেন। তা আমাকে সে কর্মটা করতে হবে। কর্ম সুযোগ যখন পেয়েছি, এখন যতটুকু পারি তাকে নিয়ে চলার চেষ্টা করব। ইষ্ট কাজ করতে ভীষণ ভালো লাগে। ঠাকুরের আশীর্বাদ আসে দেওঘর থেকে, নানা রকম যেগুলো তারা বলেন সেগুলো করতে হয়। তাই আমরা যতটুকু পারবো ততটুকু করার চেষ্টা করব, শুধু নিজের জন্য। নিজে ভালো থাকব এই ভেবে, আমার পরিবার ভালো থাকবে, আমার প্রতিবেশী ভালো থাকবে, সবাইকে নিয়ে সুন্দর করে আপন হয়ে চলতে হবে আমাদের। আমরা কেউ পর নই, আমরা সকলেই পরমপিতার সন্তান। তাই তাকে নিয়ে আসুন আমরা সকলেই মাতোয়ারা হয়ে উঠি, কোনো সময় নষ্ট না করে তার প্রেমে আমরা ডুবে থাকি। তবেই আমরা সকলেই ভালো থাকব, সুস্থ থাকব। পরম দয়ালের শ্রী আতুল রাঙা চরণে আমি আবারও সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।